মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাবা মায়েদের সঙ্গে। উচ্চ যেগুলো হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়, সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়। কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে? সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। যাক ভালো হচ্ছে, শুনে ভালো লাগবে। যাক ভালো থাকবেন, অনেক ভালো রেজাল্ট করুন, সবাই ভালো রেজাল্ট করুন, আমি এটা চাই। আমি সবসময় বলি কোশ্চেন শক্ত করে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সবাইকে গড়ে দেওয়া হবে ৮০ থেকে ৯০% নাম্বার, যাতে সবাই ভালো রেজাল্ট করে আগামী দিনে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে পারে। কারণ সিবিএসসি এবং আইসিএস বোর্ডের স্টুডেন্টদের অতিরিক্ত নাম্বার দেওয়া হয়, তারা ভালো নম্বর পায়, যাতে আমাদের রাজ্য ওয়েস্ট বাংলা গভর্নমেন্ট বোর্ডের সমস্ত ছাত্রছাত্রী ভালো নাম্বার পেয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হতে পারে, ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারে। সেই জন্য এবার সবাইকে 40 থেকে 90% নাম্বার দেবেন বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিভাবকদের জানিয়েছেন যে তাদেরকে 40 নাম্বারে সেটা এখন করা হয়েছে 80 থেকে 90% গড়ে সমস্ত ছাত্রছাত্রীদের। এবং বর্তমানে আজকে যে জীবনবিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে এবং সেই জীবনবিজ্ঞান পরীক্ষা আশা করি তোমাদের ভালো হয়েছে। তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। প্রশ্ন মডারেট হয়েছে, খুব শক্ত হয়নি, আবার খুব সহজে হয়নি। বর্তমান জীবনবিজ্ঞান পরীক্ষাতে অনেকটা শর্ট কোশ্চেন, প্রায় 36 নম্বর শর্ট কোশ্চেন ছিল। সেই 36 নম্বর শর্ট কোশ্চেন তোমরা যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে তোমরা খুব ইজিলি পাস করে যাবে, এটা কিন্তু নিশ্চিত। এবং তোমরা সকলেই জানো স্কুলের তরফ থেকে তোমাদের মৌখিক পরীক্ষা হয় 10 নম্বর। সেই 10 নম্বর তোমাদের 10-এ 10 কিংবা 8 থেকে 9 নম্বর তোমাদের দেওয়া হয়। এবং বর্তমানে যে 36 নম্বর তোমাদের শর্ট কোশ্চেন ছিল, সেই 36 নম্বর শর্ট কোশ্চেন যদি তোমরা অ্যাটেন্ড করতে নাও পারো, যদি তোমরা 15 নম্বর অ্যাটেন্ড করে আসো তাহলে তোমরা ইজিলি পাস করে যাবে। এবং তোমাদের অতিরিক্ত নাম্বার দেওয়া হবে, গ্রেস নম্বর থাকবে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং বর্তমানে অঙ্ক পরীক্ষার যে সমস্যা হয়েছিল সে অঙ্ক পরীক্ষার সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে অঙ্ক পরীক্ষার যে প্রশ্ন পারোনি এবং যে প্রশ্নটা বাইরে থেকে এসেছিলো সেই প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করে আসো তাহলে তাদের ফুল নাম্বার দেওয়া হবে। এবং অঙ্ক পরীক্ষার যেহেতু অনেকেই গরমিল ধরা পড়ছে, অঙ্ক পরীক্ষার প্রশ্ন শক্ত এসেছে, সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, তাই অঙ্ক পরীক্ষাতে তোমাদের অতিরিক্ত ছাড় দেওয়া হবে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তাই অঙ্ক পরীক্ষা এবছর কেউ কিন্তু কোনোভাবে ফেল করবে না, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। এবং বর্তমানে জীবনবিজ্ঞান পরীক্ষাতে তোমাদের নাম্বার কিন্তু ভুঁড়িয়া দেওয়া হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন 80 থেকে 90% নম্বর তোমাদের সকলের ঝুলিতে দিয়ে দেওয়া হবে। কারণ অন্যান্য বছর বা বিগত বছরগুলি যেখানে 30 থেকে 40 নাম্বার দেওয়া হতো, সেখানে এখন থেকে 80 থেকে 90% দিয়েছে। সমস্ত ছাত্রছাত্রীকে ভালো নাম্বার পাইয়ে পাস করানো হবে, যাতে তারা ফিউচারে ভালো কলেজে ভর্তি হতে পারে, ভালো সাবজেক্ট নিয়ে ইলেভেশন ভর্তি হতে পারে, ভালো স্কুলে ভর্তি হতে পারে। তাদের মনোমতো স্কুলে ভর্তি হলে তারা নিজেই ভালো পড়াশোনা করবে এবং তারা ভালো সাবজেক্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুলস চেঞ্জ করে সরাসরি 80 থেকে 90% গড়ে সমস্ত ছাত্রছাত্রীদের দেবেন বলে ঠিক করেছেন। এবং তাছাড়া তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষাকে তোমাদের যে শর্ট কোশ্চেন এসছে, সেই শর্ট কোশ্চেন যদি তোমরা ন্যূনতম 15 থেকে 20টা করে আসো তাহলে তোমরা পাস করে যাবে। এবং জীবনবিজ্ঞানের পরীক্ষাতে অনেকেই ব্রেক কোশ্চেন ছিল, অর্থাৎ বড় কোশ্চেন সাথে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন মিলিয়েছিল, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনটাকে দুটো ভাগে ভাগ ছিল, সেখানে 2 বা 4 একইভাবে কিন্তু কোশ্চেন ছিল। সেই কোশ্চেনগুলো যদি তোমরা ন্যূনতম অ্যাটেন্ড করে আসো তাহলে কিন্তু তোমাদের 2 থেকে 3 নাম্বার অতিরিক্ত দেওয়া যেতে পারে, তোমরা পাস করে যেতে পারো। 2025 সালে পাস করা নিয়ে কিন্তু তোমাদের কোনো সাবজেক্ট কোনো চিন্তা নেই। যদি তোমরা কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা পাস করে যাবে। সে বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন। এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে আগামী দিনে, যাতে তোমরা ভালো করে ভালো স্কুল ভালো কলেজে ভর্তি হতে পারো। সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন অভিভাবকদের। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।